বহুত দিন পর বিদেশ থেকে বাড়ি আসলাম, রাস্তাঘাটও চিনতে পারছি নে, নিজের বাড়ির এই অবস্থা। যাই গ্রামে একটু ঘুরে দেখে আসি কি অবস্থা। আরে বড় ভাই, আরে ভালো আছেন? হ্যাঁ ভালো, কেমন আছো? এই যে ভাই আছি ভালো, আলহামদুলিল্লাহ। কি খবর টবর? খবর টবর ভাই চলছে কোন রকম। গ্রামের অবস্থা কি এখন? ছেলেপিলে করে কি? খেলাধুলো কি করো না নাকি তোমরা এখন? আর ভাই গ্রামের অবস্থা খুব একটা ভালো না। আর ছেলে বিলে খেলাধুলো করে না তা না, ওই মাঠের খেলাধুলো সব বাদ। এখন আপাতত ওই যে বাগান আগে যে খেলাটা আমরা করতাম না, ওই যে ওইটাই চলে কম বেশ। হ্যাঁ বুঝতে পারছি। তা কি হয় নাকি এখন? হ্যাঁ ভাই হয়, ওই মাঝে মাঝেই হয়। আজকে বিকেলে আইসেন তাহলে? তো যাবানি দেখবানি। আচ্ছা আমি তো অত বুঝিনি। তাহলে ভাই ওই বিকেলে আইসেন। আচ্ছা আসবানি। আচ্ছা তাহলে যান। আচ্ছা তো ভালো। তার মনে হচ্ছে আজকে একটা ভালোই মারা যাবে। এই শালার বিদেশি মালটা আইছে, শুধু ডলার আর ডলার। শিগগিরই যায় গুলাম আর ওই বল্টুর কাছেই যায়, যে বুদ্ধি পরামর্শ করি। আমি নেই না, আমু নেই। পাইছি দেখি তাই তো দেখছি, টাকা তো মনে হয় তোর হয়ে যাচ্ছে। কি করে সব আমার, সব আমার, সব আমার। তাহলে ছোট ভাইরা তোমরা থাকো, আমি তাহলে যাই। এই শালা, তুই যে করলি এ খেলা মেলা পারে না, একটা মুরগি বাগাইনে আইছি, কাল খেলায় বসতে পারি, টাকার কথা তো সব হেরি গেলাম। ওরে ও শালার তো মুরগি ভেবেই ভুল কাজ করেছি। ও শালা যে আস্তে একটা বাজ পাখি, সেটা তো আর আমি বুঝতে পারিনি। শালা কি ঠাপটা দিয়ে গেল না, একবারে এক ঠাপে তাস করা দেখো কি তাই দিয়েছে, সব জিতে নিয়ে চলে গেল। ওই শালার কালকে আমি আবার ডেকে নিয়ে আসবো। রাত্রি কড়া করে একটা মিটিং করিয়ে যে কোনো কায়দায় শালার হারাতে হবে। একদম ঠিক। আচ্ছা শোন, মিটিং করবি যা করবি, আমার জন্য আর খুঁজিস নি, বুঝতে পারিস? এমনি টাকা ধার করে নিয়েছি, সন্ধ্যাবেলা সে আমার বাড়ি আসবে, আমি আর বাড়ি ঘর ধরে যাচ্ছি না, আমি এখানেই থাকলাম, বুঝতে পারিস? যা আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। না ও খেলবো, কাছে টাকা পয়সাও নেই, এদিকে আব্বার কাছে যে যাবো, আব্বা যে সামারের সামার, তাতে তো ওই 10 টাকার তো 20 টাকার বেশি দিবেন না। যাই যাইয়ে দেখি কোনোভাবে লাইন করা যায়। আব্বা গেল, আব্বা আব্বা কত টাকা বাড়াতে হচ্ছে কেন? কি কথা কও? আব্বা তোমার সাথে কথা রয়েছে আমার, কি কথা? টাকা লাগবে আমার। তোমার টাকা দিতে দিতে তো আমি ফতুর হয়ে গেলাম। গত সপ্তাহে 50 টাকা দিলে সেটা খরচ করে ফেলেছো। তোমাকে সিনেমালায় তার ছাগলটার প্রতি যত্ন নেই, কুরবানির ছাগল তোমার চেয়ে বেশি যত্ন নিতে হবে। না তা তো তোমার যে আমি একমাত্র ছেলে, তার তো কোনো ইয়ে নেই, এই ছাগলে তোমার কাছে বড় হয়ে গেছে। তা তুমি এই টাকা দাও, আমার টাকা লাগবে। টাকা পয়সা দিতে পারবো না, টাকা নেই। আব্বা টাকা নেই বললে হবে না, টাকা আমার দেয়াই লাগবে। তুই তো আমার সর্বশান্ত তালে আছো। এই ছাগল আমার জান্নাতে নিয়ে যাবে, আমার যদি কুরবানি হবে, বুঝতে পেরেছো? এই দেখো কলা, তোমার দেবো না, এই ছাগলের খাওয়াবো। আচ্ছা তুমি কি আসলে আমার নিজের বাপ? তা তোর কি মনে হয়? এই আমার চাইতে ছাগলের যত্ন করছো? ছাগলের যত্ন করবো না? এটা ছাগলটা ধরো, ওই ফুটো বেঁধে এসো, আর ঘরে এসো, দেখি কত টাকা দেওয়া যায় কিনা। এসো ঘরে। তুমি একটু মন নরম করে দিও টাকা। অন্যরকম করতে পারবো না। এই ভাব মনে হয় ভালো আছে, ঘরে যখন টাকা নিতে ডাকলে মেলায় দিবেন মনে হয় টাকা। টাকা যদি আসবে আর কমও দেয়, টাকা কোনে থই সেটা দেখে নিতে পারলে আর পরের বার দিয়া লিখবেন না। কোন রকম ওই শয়তানের ঘরে ঢুকন যাবে না, তাহলে মানে যে তবিল দেখলে টাকা সব শেষ করে ফেলবে শয়তান। এই মাটি তুই দাঁড়া, আসছি। এই ওখানে দাঁড়া।
তোর কলার যাতে ভেতরে ঢোকা যাবে না। দাঁড়া, আমার বাড়ি আমারই ঢুকতে দিচ্ছাও না তুমি। তোমার যে ঘরে ঢুকবো তোমার তো আর সন্দেহ হয়। টাকা না দিয়ে কোন যাচ্ছ আমাদের? এবার তুই চেয়ারটা নিয়ে আয়। আচ্ছা নিয়ে আসি। আজ মনে হচ্ছে ভাব ভালো আছে, উফা দিয়ে নিয়েছি। আব্বা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু মিশে দিই। ওরা হইয়াছে, তুই যা কি সাথে এরকম করছে আমি বুঝতে পেরেছি। কই দাও, আমার টাকা দাও। দাঁড়া, অত ধৈর্য হাতে হবে। কত টাকায়? খালামো এই রে 10 টাকা। এই তোর জন্যই আমার দেরি হবে কি আরো 10 টাকা ঘাটতে যাচ্ছে। তোর এই টাকা আমার দেওয়ার বাজেটে ছিল না। আব্বা এ তোমার টাকা আমি নেবো না। এই 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 এখনকার যুগে 10 টাকা কিছু হয়? তাহলে তুই নিবি রে? না আমি নেবো না। তা যা, তুই যা। এই 10 টাকা আমার দুদিন চা খরচের টাকা। তুই যা। টাকা তুমি তাহলে দুবানা বলছাও? না দেবো না। তা থাকো তাহলে, আমি গেলাম, আমার ব্যবস্থা আমি করে নেবো। ওরে যা যা, তুই তোর বুড়ো দেওয়া জানা আছে। এই কাশেমের হইলে তোর আশা রাখবে। যা একটু ঘরে যাই, ঘরে যাই একটু আরাম করি। আব্বার কাছে টাকা চালাম, টাকা দিলে দেখে চাও 10 টাকা। কারণ জুয়া যে খেলবো শেষ ব্যস্ত মানে শখের ফোনটাই আছে, তো বেশি আমার এখন খেলতে হবে জুয়া। এই ফোনে আমার কত সুন্দর সুন্দর গার্লফ্রেন্ডের ফটো রয়েছে, এই শখের ফোনটা আমার বিসর্জন দিতে হবে। যা, জুয়া খেলা আমার আগে। এই যে সাইকেল তোর যে আজকে বাড়িতে বের করেছি, তোর তো আর ঘরে তুলবো না। আহারে সাইকেল, তোর মাঝে কত যে স্মৃতি জড়াই রয়েছে। এ বাগানে সে বাগানে কত না লোকের ঘরের পিছনে একাকি রাতের আধারে শুয়ে গিয়েছি। তোর কোনোদিন একবারও মুখ ফুটেও বলিস নি যে আমার একটু নিয়ে যাও। হায় রে সাইকেল, তুই আমার বোস চাইতেও তুই আমার কাছের লোক ছিলি, কিন্তু এই টাকার অভাবে তোরা বেঁচে খাতি আসছে। যাই আরে ছোট ভাই, এত দূরে তো কোন যাচ্ছ? ভাই আমি এই কষ্ট করে করে টাকা জমাইলাম, তা ফোন কিনবো তা কোনো একটা বিশ্বস্ত লোকই খুঁজে পাচ্ছি না। বিশ্বস্ত লোক বলো কি? এই তল্লাটা আমার মতন বিশ্বস্ত লোক আর একটা আছে? বড় ভাই আমি তো তোমারই খুঁজছি, এই উপকার তুমি ছাড়া তো আর কেউ করতে পারবে না। আহা ছোট ভাই, এ টাকায় তো হয় না। তুমি ছোট ভাই হিসেবে আমি জীবন দিয়ে দিতে পারি, কিন্তু এই টাকা পয়সার এত ঘাটতি তার পূরণ করা সম্ভব না। কত হলেই হবে? তা মোটামুটি 1015। আমার কাছে তো অত নেই। তা আপাতত যেটা আছে তুমি ওইটাই দাও। আমি একটা ফোন তোমার একটা ভালো দিকে একটা লাইন সাইজ করে 3-4 দিনের ভিতরে পাঠাই দেবো। সেই টাকা দিলে আমি ফোন পাবা না তো? ছোট ভাই, চিন্তার কোনো কারণ নেই। তুমি এখন ওই 2000 টাকায় দাও, আর বাদ বাকি টাকা যা লাগে আমি ম্যানেজ করবানি। আর আপাতত কালকের দিনের ভিতরে তুমি আর 3000 টাকা ম্যানেজ করে দেবা। তোমার ফোন দিনে 4 দিনের মাথায় তুমি পেয়ে যাবো। আর বাকি যে টাকাটা আমি তোমার কাছে পাবো ওটা কিস্তিতে ধীরে ধীরে শোধ করলে সমস্যা নেই। তাহলে কিস্তিতে দিলে হবে না? আরে ছোট ভাই, হইবানি, তুমি এত টেনশন করছো কেন? যা আছে তো দাও তুমি। এই নাও। তাহলে ওই বাকি কথাটা মাথায় রেখানি, আর ঠিক 4 দিন পরে আমার সাথে দেখা করে নি। এখন যাও ছোট ভাই, শোনো, কালকে 3000 টাকা যেন মিস যায় না, ওটা কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে যাও। ওরে অত কথা বলিস কেন? আমার আমনি আসতে লেট হয়ে গেছে, বুঝতে পারিস? এদিক থেকে মাঠে প্লেয়ার লেবি গেছে, যদি আমি তাড়াতাড়ি অ্যাটেন্ড না করি মাঠে, তাহলে মনে কর বিপরীত পার্টি উইন হয়ে যাবে, বুঝতে পারিস? তাড়াতাড়ি হাট চলেন। কি ভাই, এই শীতে পার্টি ছুটি নিয়ে বাগানের ভিতর করে যাচ্ছ নাকি? বলছি ভাই, তোমার সাথে আমি দুটো কথা বলতে চাইলাম, কিন্তু আমার হাতে এত সময় কম যে কথা বলার সময় নেই। এ বিষয় নিয়ে তোমাদের চা দোকানে কথা বলবা না, বুঝতে পারিস? তুমি এখন ভাই যাও, আমি খুব ব্যস্ত আচ্ছা আছি। ঠিক আছে, যাও ভাই। কিরে মাকসেদ, আজকে কি একটু পানটানো হাতে করে আনিস নি? গুরু যদি সেবা না করতে পারিস তা তুই মাঠে খেলবে কি করি? দোকান ছিল বন্ধ, তুই একটা কাজ করলি, খুব কাজে যাচ্ছি। আরে বল্টু, তুই ব্যায়াম কর, আমি তোর হাত যা সেট করবি। আর হাত সেট কষা ইয়ে দেখি বসে থাকতে থাকতে মাজা ফিট লেগে গেল, সেটা তোর খোঁজ কই? আরে আমি তো ভাবলাম যে আমারই দেরি। খেলার প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই তাদের, দেখি চাও না, ওরে বল্টু, এই যে হেরে গেলি কত জানা। আরে এই যে তুই ভূতসে আমার ডেকে নিয়ে আসলি, ঘড়ির টাইমটাও দেখলি না। এখন কটা বাজে দেখদিন, কটা বাজে? আরে ওই হেরে গেলে কি আর ওই টাইম কটা বেজে তো খেয়াল থাকে? কখন দানে বসবো ওই টেনশনে মাথা নষ্ট। তারা কই? ওই দেখ কোনে কি কষ্ট, আবার ওই এইখানে তুই এনে তাল ভাজা
ওই করি। ব্যাপার কামড় খাতে খাতে তো দেখো শেষ। আরে মকসে টেনিয়ে আই, খেলা মানে ওদিক শেষ হয়ে গেল। কি ব্যাপার এখনো বসে রয়েছে? আসবাবপত্র না মেলাইয়ে খেলা তো তোমার শুরু হয়ে যাবে। আমার নিজেরই তো মনে হচ্ছে দেরি হয়ে গেছে। কি রে তোরা এত ঢিলে কেন? পার্টি তো আমারই প্রতিদিন বই আনতে হয়। বসে পড়, দেরি করিস না আর। প্রতিদিন দেরি করে আসবি তুই আর আমরা ঢিলে না। আরে কইলাম তোর কি জুইয়ের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই রে? এত লেট হয় কেন প্রতিদিন? আরে আমি একটু ঘুম পড়িলাম, বুঝতে পারছিস? আর বলিস না, তোর ভাবিস সে দুটো তিনটে বুড়ে গেছে, খাসির গইতে রেইতেছে, ওই খেয়ে আসতেই আমার একটু লেট হয়ে গেল। বলিস কি? ওরে একাইছে দাঁড়া, কোনে যাচ্ছিস? ও শেষ হয়ে গেছে, তুই মাঠে আয়। তোর কাজ বাজই হয় না, তো তুই কথা শেষ উঠে দিবি রে। ওরে কথা কি সেই বলতে দিস নাকি? তার আগে তো উঠে চলে গেলি। তাড়াতাড়ি আয়, বের। কিরে মাকছে তুই মাঠে কেন? তোর তো এখনো মাঠে লাবার বয়স হয়নি। আরে পিছনে আয়। বলছি প্লেয়ার আর কই? কিরে একাইছে? সে বিদেশি মাল না কই? তাই তো গুলাম, সে কই? কিরে বলটু তুই কিছু জানিস নাকি? বিদেশি প্লেয়ার? ও দেখলাম সকালে ব্যাগ পত্র নিয়ে চলে গেছে। বলিস কি? এ খবরটা আগে দিবি না? অত বিমানে উঠার আগে একটা মেরে নিতাম। টাকার গাদা শালা মেরে নিয়ে চলে গিয়েছে। ও শালা কালকে এক গাদা টাকা জেতলে। এখন এই টাকা এখন কার থেকে উঠাবো? আমাদের এই আসরে তো টাকার ঘাটতি বেড়ে গেল রে। নতুন কোন ছেলে বিলে দেখো ময়দানে আনা যায় কিনা। এ প্লেয়ার পাই কোন এখন কদিন? এই তুই জানিস এরকম কেউ আছে? আমার তো জানার মতো নেই। কি ব্যাপার? এ তো দেখছি সেই সাহেব আর বিবি মারামারি করছে। যাক, যা হয়েছে ভালো হয়েছে। পাতা দে কাজটা সেটা নেই দিয়ে মাঠের দিকে যায়। মজা আয়া। আরে বাড়া, এতদিন তো ফোনে খেলে খেলে বাপের অর্ধেক সম্পাদের গুষ্টি মেরে দিলাম। আজকে তো দেখছি বাড়া আসল বসেছে। আজকে দেখি খেলে বাড়া অর্ধেক সম্পাদ উসল করতে পারে কিনা। ও বল্টু ভাই, প্লেয়ার তো ফাঁকাই আছে, চান্সকে একটু দেয়া যাবে? কি ব্যাপার, নতুন নাকি? হ্যাঁ ভাই নতুন। কি ব্যাপার দেরি করছো কেন? বেশি বড়। কি ব্যাপার ভাই, ভালো না কেন? এ কি গতি? তোমার তো মনে হচ্ছে এর আগে বড় বড় মাঠ ময়দান মেরিয়েই যাও। হ্যাঁ ভাই, ফোনে তামা তামা করে দিছে একদম। তাই নাকি? হ্যাঁ তো বসো। ওরে তাজ দে। গোড্ডা তালি। হয় না। ওরে মাকসাদ বিড়ি দে। যে দান পড়েছে আমি 8 টাকা দামের সিগারেট খাবো, 1 টাকা দামের আজিজ বিড়ি খাবো। বিড়ি কিরে মাকসাদ, এ কি? এ আজিজ বিড়ি দিলি কেন? তুই তো মান সম্মান কিচ্ছু রাখলি না। এই জোর বড় শেষ বেশ আজিজ বিড়ি দিলি। তাহলে এই টানি আর কি করা? ও মকসেদ, আমার একটা দেও বিড়ি। দিতে পারি, টাকা লাগবে না। আরে তুমি টাকা চিন্তা করছাও, এখান কত টাকা? জিতলি তো দিয়ে দিছি ডবল। দাও। দেখ আজকে আমরা পুলিশ পুলিশ করে কাটবো। একবার আমি জোরে কব, একবার তুই কবি, একবার তুই কবি। পুলিশ পুলিশ পুলিশ। হয় না। ওরে পুলিশ করো। ওরে শালার পুলিশ রে, আসার আর টাইম পালি নে। বাড়ি আত্মীয় ভরা, এই ময়দানে যদি জুয়া খেলা, ময়দানে যদি ধরা খেয়ে যেতাম, কি সর্বনাশটা নাই হয়তো। ওরে মকসেদ গেলি কোনে? আমাদের গুরু আমি আছি এখানে গোপন স্থানে, পুলিশ এখনো আসেনি। ওরে মকসেদ আমার হাঁটু মাটু সব কাঁপছে, বোর্ডে টাকার গাদা দিয়া দেখি আই। আরে নিজে বাঁচলে বাপের নাম, আমি এত ঝুঁকি নিতে পারবো না। কই সে পুলিশ টুলিশ কনে গেল? দেখে আসে দিদি। ওরে সমুদ্রের ছেলে পেলে রে, পুলিশ বলার সময় পালি নে রে। ওরে তোরা কি দোকানে আছিস? বেরোয় আয়, ও তো অরিজিনাল পুলিশ না। ওরে এক গাদা টাকা মারা হয়েছে। হায় রে শালার পুলিশ রে, এই ছেলে পিলের গোষ্ঠী ছাপাইয়ে পুলিশ পুলিশ খেলা কাছে, আর আমরা মনে করেছি পুলিশই যে বাগান মাগান ভেঙে গোষ্ঠী মারলাম না। ছেলে পিলের গোষ্ঠী আগে খাপাই আসি দেখি। ছেলে পিলে পুলিশ পুলিশ করার ঠাপে আমরা বাগানগুলো ভেঙে গোষ্ঠী মারলাম। ও ভাই,
সে বল্টু ভাই কই? এই ডাক দে, সে বল্টু কোনে ডাক দে। সে বল্টু ভাই কোনে গেল? আরে বল্টু তুই করে এ শালা আবার কোনে গেল বলো দিনি। ও বল্টু ভাই, ওরে বেরো, অরিজিনাল পুলিশ না ও। ওরে বল্টু তুই কোনে গেলি রে? তোর পা দুকন ধরি, তাড়াতাড়ি বেরো। ওরে বুঝলে উপরে তাকা। এ শালা করিয়েছে কি বলো দিলে, তো সাত আসমানে উঠে গেছে। ওরে তুই কি কোনো পড়লি বাঁচলি নিছে? ওরে তাড়াতাড়ি লাভ। আচ্ছা আসি, এই শালা ছিলিয়ে বিলের খাপাই পুলিশ তো নেই মাঠে। ওরে আকাইছে আর বাগানে ভ্যান ধরি তোর বসে থাকতে হবে না, তুই এ মাঠে আয়। সে পুলিশ না, ও ছেলিয়ে বিলে। ওরে কোনে গেলি তুই? আর আমি প্রতিদিন দুপুরে আর আসি, তাড়াতাড়ি আয়। ও বল্টু ভাই, গাড়ি দিয়ে চলো, আমরা বসে গেলাম। আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। বসে পড়ো। সময় নাই। আরে আমার জীবন তো খাসা ছাড়া হয়ে গেল। খেলা ছেলে বিলে পুলিশ বলা কি আর টাকা পেয়েছে? আরে এদিকে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সে পুলিশ না রে, ছেলে বিলে খেলা করছিল ওখানে। আমি তো সে মনে করলাম সত্যি পুলিশ চলে এসেছে। ওরে না রে, পুলিশ নেই, শুরু শুরু শুরু। নে 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 তুই দান দিলি দে। ওরে একটা জানান না। এ দান মনে হয় বেঁচে গেছে। এই যে আমি দিলাম, তুই তো আবার প্রেসারে ফেলি দিলি রে। এই যাই বলে আমার 800 ছিল, এই সব আমার। একটু কানের জন্য আরে গোলাম তোরা থাক, আমার বোঝা আমার হয়ে গেছে, আমি এখন শহরে যাবো। আরে বক্সে বিড়ি মুখে ধরাই দে একটা, সব শেষ হয়ে গেল রে। ওরে বাপরে, ওর একটা দে। গুরু তোমারও বাড়া হয় না। আরে তুই বকিস নে, বাপের দিয়া জমি 10 কাঠা আমার এখনো ময়না জলে রয়েছে। খদ্দের লাগা, সামনে মাঠ রয়েছে। এত বড় আশা নিয়ে আসলাম দুয়ার মঞ্চে। আশা তো নয়রাশা হবে না, সামনে মাঠ রয়েছে, খদ্দের লাগা, জমি বিক্রি করতে হবে। বাড়িতে বলবো নাকি? বুঝ তোমার করা লাগবে না, বুঝ আমি করবা নে। গুরু এটা কথা বলবো, বলো। মাইন্ড করবে না তো? না না না, কোনো মাইন্ড করবো না। গুরু তোমার কেবল গাড়ি দেওয়া শুরু। বুকা সুদা, তোর কথাই হয় না। এই জুয়ো খেলার প্রতি কত আত্মবিশ্বাস, কত গর্বিত আমি জানি। যে জুয়ো খেলা করে আমি টাকার গাদা ইনকাম করি, 10 কাটা গেলে সমস্যা কি? আবার ওরা একদিকে আসবে, হবে তোমার ময়না দলে 10 কাটা। সে যাই যাক, তুই অত কথা বলিস। আরে মকসেদ, তোর যে আমি একটা কথা বলিলাম যে ওই ময়না দলের জমিটা বেচার কথা, তুই কি খদ্দের মধ্যে দেখিস? গুরু দেখার সময় পাইনি, তোর দিয়ে আর হয় না। আয় সামনে আয় দেখি। ইস, টাকা পয়সা গুলো কি দেখি করলাম, নিশাবান করিয়ে আর সব নষ্ট করিয়ে ফেলালাম। এখন কি দেখি করবা, আবার তো ফেলতে হবে দুদিন পরে মাঠ। যাই, এটা ব্যবস্থা হবে না, সামনের দিকে যাই। কিরে গোলাম, কিরে গোলাম, দুদিন পরে মাঠ আছে, তা কি দেখি করলি? এই চিন্তাই তো আছি। ওই ময়না জলের জমিটা বেচে আমার জীবনে শেষ খেলা করব। হয় একবার জমি যাবে, না জমি আবার আসবে। বুঝতে পারিস? তো সেরকম কোনো খদ্দের যদি থাকে আমার একটু বলে আনে তিনি। বলিস কি, এরকম খরিদ্দার সবসময় আমার কাছে 10-20টা থাকে। তাই নাকি? তাছাড়া কি? কথা হচ্ছে কি, আমার আজকে রাতের ভিতরে টাকার দরকার, বুঝতে পারিস? যেহেতু দুদিন পর আমার মাঠ, হ্যাঁ, তোমার খদ্দের ডাক দাও, আজকে রাতেই আমি জমি সেটেল করতে চাই। আরে ডাকবো কিরে, তুই এক্ষুনি আমার সাথে চল। তো চলো। দেখলাম, ভাই তাড়াতাড়ি আয়। বলতে দাঁড়া, আমার একটা ব্যবস্থা করবেন তো? কি ব্যবস্থা করবো? তোর দরকার হয় চার দোকানে নিয়ে গিয়ে পান, কফি, চা, বিড়ি সব খাওয়াবো, সমস্যা কি? তুই এত বড় একটা উপকার করছিস। সে তো খাবি, কিন্তু এটাও তো দেখিস। বলিস কি, কত? ও কাশেম চা, বাড়ি আছে নাকি? কিটা দাদা আমি আকাশ। ও আটকাইছে, তাই সবাই নামাজ পড়ে এসে বসলাম, একটু কি বলবো বলো। চাচা, এই যে ছেলেটা আমাদের বাড়ির নাম গুলাম। এই যেন চিনা চিনা লাগছে, ওই টাউন থেকে ছেলে। আগে হ্যাঁ, ও তা করছিল এতদিন। আমি বাইরে ছিলাম। এই ফুকাটা কিটা, এই ফুকাটা কিটা, তো চোর চোর মতো হচ্ছে। আরে না চাচা, কি বলছো কি? এই ছেলেটা ভালো, আমাদের সাথে সঙ্গে থাকে, ভালো ছেলে, সমস্যা নেই চাচা। ও তা বলো, বিষয়টা কি বলো। চাচা ওই এগুলাম 10 কাঠা জমি বেচবে ময়না দলের, আপনি কি কেনবেন? বলিস কি, জমি জমি কিনাই তো আমার কাজ। এই ফুকার হ্যাঁ, কত কত? বলছি চাচা, মাঠ তো 20 করে চলছে, 1 বিঘে। তা আমি ওই এক কুমাই দুমানে 10 কাঠা জমি আমার 9 লাখ টাকা দিয়ে আনে, বুঝতে পারিস? আরে বাবু, 9 লাখ কি মার্কেটে যা চলে তাই তো পারবা। এই সেদিনকেও 1 কিলো 8.5 কেজি, তুমি 9 লাখ করলে কি পাবো?
আচ্ছা চাচা, তোমার যা মনে হয় তুমি তাই দিয়ে নে। আচ্ছা চাচা, যেহেতু টাকা আমার দরকার, খুব দরকার, তা তুমি ওই 1.5 করে দিয়ে নে, বুঝতে পারছো? আর টাকাটা একটু তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, বুঝেছো? আচ্ছা আচ্ছা। কি রাখাই যে সব দল বেঁধে আমার বাড়ির পরে কি তোদের নাকি? আরে গুলামের জমিটার ব্যাপারে কথা বলতে এলাম। কিরে, এটা চিনিস নাকি তুই? চিনি না মানে, সব তো একসাথে মাঠে ময়দানে খেলি। চাচা খুব ভালো খেলে তোমার ছেলে। দেখো এই খুকাতে নাদুস নুদুস চেয়ার, আরে দেখো কঙ্কাল অবস্থা কি তোর? গাঁজা বাজা খাইস নাকি তুই? আব্বা একদম সাবধান, খাও কথা আমার কবা না। তুমি যে পালং শাকের ওই ফুলকপির বাড়া আমার খাওয়া চাও, তাতে তো আমার গায়ে মারা সারা। তো এ হবে না, তুই খাবি গাঁজা, তোর তো শরীর কি হবে? আবার গাজার কথা কম। ফুলকপি তো ভিটামিন আছে। দু চাচা কি বাড়া বাড়া লাগাইলে তোমরা দুই বাপুই, ওই জমি কিছু বায়না দাও, আমরা তাহলে যাই। ওরে খোকা, তাহলে তুমি বাড়ি যাও, তুই জমির জল্লিটা নিয়ে এসে আমি টাকার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, তোমরা দুই বাপুই যা দরকার করো। যাও। এই, আব্বা এ তুমি জমি কিনলে কি না কিনলেও আমার দেখার দরকার নেই। আগের দিন একবার টাকা চাইছি, টাকা তো নি, তুমি টাকা দাও। ওরে চুপ কর, একটা জমি কিনে নি। জমি কি আমি নিয়ে যাবো? তোদের জন্যই তো কষ্ট। আব্বা তোমার ওই জমি টমি কিনা লাগবে না, তুমি আমার টাকা দাও। ওরে টাকা টাকা করিস রে, 10,000 টাকা শর্ট। টাকা তুমি আজকেও দিলে না। আরে তুই মরে যা। আজকে আমি টাকার একটা ব্যবস্থা করেই থাকবো, দেখে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেলো। তোমার জমি নিয়ে তুমি থাকো। চ্যাংরা বয়সে তামত ফুর্তি করবো, কাছে একটা টাকা নেই। বাড়িতে দেখি বাপের কাছে ধান্দা বান্দা মেরে 1 টাকা বাগানো যায় কিনা। ও আব্বা, কি দরকার এত কাজ করার? এত বড় একটা ছেলে রইছে, এ কাজ তুমি কি জন্য করবা? আমার কাছে দাও, আমি করছি, সরো, দাও, এদিক দাও। আরে না মানে তুই পারবি না, তোর নরম হাত হাতে ঠুলা নেবে। ওরে এই বয়সে কি হাতে ঠোলা নাই? দাও, আমার কাছে দাও। তুমি ওই ঘরে যে রেস্ট নাও, ওকে এসে দেখবা কাজ হয়ে গিয়েছে। আমি তো বুঝতে পারছি ওর মতলবটা কি। তোর মতলব তো আমি বুঝতে পারছি। ওই দিন কিন্তু আমরাও পার করে আইছি। লাগবে কত? ওই 1,500। 1,500? আপাতত 1,500 হলেই চলবে নি। আচ্ছা তুই ওই বাজারে গিয়ে মকসিদের দোকানে যা, আমি বিকাশে মেরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আমি বাজারে যাই, তুমি কাজ করো। আচ্ছা যা। আব্বা থাকো, টাকা পালি বাপের কাছে কই টাকা দে, 5 টাকা 10 টাকা বেশি দেবে না। তোর আজকে বেঁচে দিয়ে খালবো। এই আসতে যা, দেখি যাও। আরে বল্টু, আগের দিন তোর বাড়ি পড়ে গেছি, তোর বাপ আমার চোর বলেছে, আর এখন তুই ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিস, আবার বিড়ি খেয়ে টাকা দিসনি। তোর আব্বার আমি বলছি, দাঁড়া। এমন বড় বড় খাদ্য খাবে। ওমা, এ ছাগল গো, এ দেখছি যে ধাড়ি রয়েছে। খাসি টাকা লোক আছে, কোরবানির খাসি টাকা। আই ছাগল করতে কেন দেখে এই কি জানে তুই ধাক্কা মেরে বাড়ির ভিতরে ঢুকছিস? আচ্ছা, তোমার একটা সংবাদ দিতে আসলাম। ওরে তোর সংবাদ করে থাক, তুই আবার যে জোরে ধাক্কা দিচ্ছিস, আমি তো এক্ষুনি বুঝে যেতাম। চাচা আমি বুঝতে পারিনি চাচা, তোমার ভয় লাগবে না। তা কি সংবাদ বল? আরে চাচা, আগের দিন তো তুমি আমার চোর বললে, চোর তো তোমার ঘরেই রয়েছে, তা বড় চোর। কিটা? তোমার ছেলে বল্টু। কথাবার্তা বলে সুটে বুটে কই, আমার ছেলে বলতো চোর কি করে হলো? দেখলাম তো রাতে ছাগল চুরি করে নিয়ে গেল। কোন ছাগল? কালো রঙের হ্যান্ডসাম ছাগল। তাহলে তো সে 23 মারা সারা, সে শালা কুরবানির ছাগলটাই ঘা দিয়েছে রে। এই লাঠি কই রে? এই ও কোন দিক গেছে? চাচা দেখলাম এদিকে গেছে। এই দেখি। চাচা আর যে লাভ নেই। ওরে কেন? চাচা এত সময় ছাগলের বিষ মারা শেষ। ওরে ছাগল পাই না পাই, ওর তো আগে ঠাপায় আসি। আরে তুই জানে বাড়িতে বেরিস রে, ঘটনা যদি মিথ্যা তা তোর কপালে শনি আছে বলো। আসলে এই কথা সত্যি, ইজ্জত আলী ইজ্জত নেই, আর সত্যি কথার ভাত নেই। সত্যি কথা বলতে এসেই ফেসে গেলাম। না কি যে করি। না এটা হইলো কি, এরকম হাই হতাশ করছে কেন? না, 1,000 টাকা হেরে গেলাম, কিভাবে যে মনের বুঝ দেবো। ওই শালার কাশিমের ছেলে, তুই আমার সিস্টেম করে হারিয়ে দিছিস, ওরও আমি সিস্টেম করে ফেলবো। এমনি মানে ঘোড়াটা নিয়ে আয় তো। আমি পারবো না, তুমি এসে নিয়ে যাও।
ঘটনা কি তোর বাড়ির ঘটনা দিতে বললাম না? আর তোর টাকা লাগবে তা বললেই তো হয়ে যায়। আব্বা বাড়া বসে কি খাই দেয়, টাকা লাগবে না, যাই আব্বার ঘটনাটা খুলে বলি গিয়ে। আব্বাই দাও পানি। এই তো আমার লক্ষ্মী ছেলে, 3 বার না বললি তুই তো শুনবি না। আব্বা ওই পাড়ার ওই কিপটা কাশেমের ছেলে আমার সিস্টেম করে হারাই দিয়েছে। কি বললি তুই? টিপটা কাছে ছেলে তোর হারাই দিয়েছে? হ্যাঁ। বলিস কি তুই? তা তুই কি সিস্টেম করে হারলি নাকি? তাহলে আব্বা তোমার সাথে ঘটনা আমি খুলেই বলি। বল। এখন ওই যাচ্ছিলাম রাস্তা দিয়ে, চাপা চাপ লেগেছে, বাগানে বসলাম হাঁক দি, এটা হেগে উঠে দেখি সে জুয়ার আসর বসেছে। বসলি ওখান থেকে আবার সেই কিপটা কাশেমের ছেলে উঠেছে। বসলাম খেলা করতে, ওই কিপটা কাশেমের ছেলে আমার সিস্টেম করে হারাই দিয়েছে। ওই কাশেমের ছেলের কাছে তুই হেরে গেছিস? কাশেমের বাপ তাই আমার সাথে কোনোদিন জুয়া খেলে পারেনি, আর তুই ওই ছেলের কাছে হেরে গেছিস? বলিস কি তুই কাজটা করেছিস? খবর লাগা, আবার কবে জুয়ার আসর বসে, যত টাকা লাগে সব আমি দেবো। ঠিক আছে আব্বা, তাহলে তুমি টাকার ব্যবস্থা করো, আর আমি দেখে আসি মাঠ কবে বসে। আচ্ছা ঠিক আছে, দা খোঁজ খবর নিয়ে আমার জানাস। ঠিক আছে আব্বা। ছেলে মিলে কি জুয়া খেলা যে শিখেছে, না শিখেই মনে হয় জুয়া খেলতে বসে যায় সব। 30 বছর ধরে জুয়া খেলেছি, আর কি জিনিস আজ পর্যন্ত বুঝলাম না। আর এরা একদিন খেলা করতে বসে এরই বাড়ি এসে আব্বা আব্বা করে। জীবনে নেই, জীবনে ভিতরে ফিরে আইছি রে। আরে একাই ছিল হয় না, এসব ছেলে মিলে জুয়া খেলা করতে কোনো ভক্তি নেই। কিরে বল্টু, তোদের কি কোনো জুয়া খেলার প্রতি ভক্তি শ্রদ্ধা নেই নাকি? এই যে প্রতিদিন আমরা বসে থাকবো আগে আগে, তোরা এদিক সেদিক ঘুরে বেড়াবি, জুয়ের খেলা পরে একটু ভক্তি দে। আরে তোর মতো না পাচ্ছি কেন? ওরে বলিস নে, সেই বাপ কইরে যে তারা ছাগল বেচে টাকা জোগাড় করতেছে, কোন রকম জীবনে বেঁচে আইছি। তাই নাকি? তাহলে তো টাকা বেশ গুলা জানিস। বেশ গুলাক না পেলে আর কই নতুন পেলি আর কই না জানিস, আমার হাত নষ্ট হয়ে গেল, এত দেরি করলে হয় নাকি? ধুর, হয় না সব কাজ বাজ। বলছে আব্বা টাকা পয়সা কি মেলা করে নিছাও? হ্যাঁ নিছি। আগের দিন কিন্তু ওরা আমার হারাই দিয়েছে। ওই আসরের টাকা একটা এদিক ওদিক যাবে না, সব আমরা দুইজন নিয়ে আসবো। আরে চল দিলি, কি বাড়ার ফেলে রয়েছে দেখ, মানে তোর বাপ কোনো জায়গায় হারে না। চল। ঠিক আছে চলো। কি ব্যাপার, দলের মধ্যে মুরব্বী কত আসলো? আমি খেলবো না। মুরব্বী কার বলছিস? আরে মুরব্বি না, মুরব্বি না, ও আমার আব্বা। তাই নাকি? দুই বাপু একসাথে চলে আইসাও। হ্যাঁ। এই কুকারা তাল বাটো, এই আর তুই পাশে বস। এরা ভোট দাও সবাই। কাকা ভোট কত করে খেলবা? মারো 100 করে মারো। না আমার 100 দিলাম। এই যে আমার 200। এবে না, চাষে খেলো, বিকাল হবে। পিছনের টাকা জুনার। আব্বা ভুল হয়ে গেছে। আব্বা এই বারগারের মতন ক্ষমা করে দাও আব্বা। ওরে তুই যে অপরাধ করেছিস ক্ষমার যোগ্য না, তুই কুরবানির ছাগল বেচেছিস। ধরিস না, চুপকে দাঁড়ায় থাকিস কেন? কি ব্যাপার, ছেলে মিলে দৌড় মারলো? ওরে বাপ রে বাপ রে বাপ, আমার কুরবানির ছাগল বেচে তোর এত বড় সাহস! কিনে ছিটলি তুই এখানে? তুই তো আসল লাটের গুরু দেখছি, এই ছেলেবিলি করে নষ্ট করে ফেললি। আরে না ভাই, আমার ছেলের পোকে পড়ে তো আজকে আমি প্রথম আসলাম। ওরে তোর চাপা বাদ দে, তুই তো জানি আমি তোর কিরাম চাপা। এইসব ঘটনামি বাদ দে, বুঝেছিস? দিনের পথে আয়, এসব বুড়ো বয়সে তাস মাস আর খেলিস নে। ছেলে বিলের পাল্লায় পড়ে আজকে মান সম্মান টানাটানি, বাজারে আজকে মুখ দেখাবেন কি করে?